নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। বনগাঁ স্টেডিয়ামে ফুটবল মাঠে চরম বিশৃঙ্খলা, ইটের ঘায়ে জখম এক। ভুয়ো পরিচয়ে হাবড়া হাসপাতালে ভর্তি মহিলার মৃত্যু, গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নাবালক কিশোরকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর অভিযোগে বসিরহাটের ধৃত দুই। সোদপুরের নাটাগড়ের পুকুর থেকে উদ্ধার তরুণের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের। ক্রাইম রিপোর্টারের জীবন কাহিনী নিয়ে পিতাশীলের ছবি প্রাইম টাইম মুক্তি পেল বড় পর্দায়। চলে আসি বিস্তারিত খবরে। বনগাঁ মহকুমার ফুটবল লিগে চরম বিশৃঙ্খলা দেখা গেল বনগাঁ স্টেডিয়ামে। হরিপদ হালদার নামে এক ব্যক্তির ইটের ঘায়ে জখম হন এক প্রশাসনিক আধিকারিক বলে অভিযোগ। বনগাঁ মহকুমা ফুটবল লিগ 2015 ম্যাচ চলছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও অভিযান সংঘের মধ্যে। এমন সময় রেফারির একটি সিদ্ধান্ত ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বনগাঁ স্টেডিয়ামে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ক্লাবের সদস্যরা। তখন অভিযান সংঘের এক সদস্য হরিপদ হালদার রিন্টু পাল নামে এক প্রশাসনিক আধিকারিককে ইট মারে বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পেয়ে রিন্টু পালকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত 2015-16 ফুটবল লিগ সুপার ডিভিশনের খেলা প্রতাপগড় বনাম অভিযান সংঘের মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল বনগাঁ স্টেডিয়াম এবং খেলাটি সমাপ্ত হওয়ার ঠিক 10-15 মিনিট আগে রেফারির একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে অভিযান সংঘের কিছু সমর্থক হরিপদ হালদারের নেতৃত্বে মাঠে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে রেফারি এবং সহ রেফারিকে মারধর করে। যদিও ওই প্রশাসনিক আধিকারিককে মারধর করার কথা অস্বীকার করেন হরিপদ হালদার। পরিষ্কার বলছি যে এই অভিযোগটা সর্বৈব অসত্য। সঠিক নয়। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি একটা সিনিয়র খেলোয়াড়, সিনিয়র সিটিজেন, তিনি এ ধরনের আচরণ করতেই পারেন। পূর্বে নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। গত রবিবার বিষ খেয়ে গুরুতর অসুস্থ এক মহিলাকে হাবড়া হাসপাতালে ভর্তি করান দুই ব্যক্তি। কিন্তু ওই মহিলার মৃত্যু হলে নথিভুক্ত করার ঠিকানায় খবর দিতে গেলে জানা যায় ওই ঠিকানা ভুয়ো। গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। গত রবিবার রাতে মাঝবয়সী এক মহিলা বিষকে আত্মহত্যা করতে চাইছিল এমনই জানিয়ে তাকে হাবড়া হাসপাতালে ভর্তি করান দুই ব্যক্তি। কিন্তু ওই মহিলার শরীরে বিষ থাকায় তার শারীরিক অবস্থায় ক্রমশ অবনতি হলে সোমবারই তার মৃত্যু হয়। এরপরই হাসপাতাল থেকে দুই ব্যক্তির দেওয়া ঠিকানায় যোগাযোগ করে জানা যায় তাদের দেওয়া ঠিকানায় কেউই থাকে না। ভুয়ো নাম পরিচয় দিয়ে অজ্ঞাত পরিচয়ে ওই মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল বলে হাবড়া থানায় অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলে সূত্রের খবর। ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহটি হাবড়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষ খাওয়া কোনো রোগীকে হাসপাতালে আনা হলে প্রথমেই যেখানে পুলিশকে জানানো হাসপাতালের কর্তব্য, সেটা কেন করা হয়নি এই বিষয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। নাবালক কিশোরকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো ও তাকে জোর করে বেঁধে রাখার অভিযোগে নাগরদোলার মালিক সহ ওই কিশোরের মামাকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বসিরহাট পানিতরের বাসিন্দা আমিরুল গাজী নামে এক নাবালককে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো ও জোর করে বেঁধে রাখার অভিযোগে এক নাগরদোলার মালিক প্রশান্ত দাস এবং কিশোরের মামা মনিরুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ওই নাবালকের পরিবার সূত্রের খবর অনুযায়ী গত 5 মাস আগে আমিরুলের মামায় তার কাজ ঠিক করে দেয় নাগরদোলার মালিক প্রশান্ত দাসের কাছে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ওই কাজ আমিরুল করতে না চাইলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখত প্রশান্ত বলে অভিযোগ। আমিরুলের সাথে তার পরিবারের লোকেরা কেউ যোগাযোগ করতে না পারায় বসিরহাট থানায় অভিযোগ জানান। সোমবার আমিরুলকে ব্যারাকপুরের নোয়াপাড়া গারুলিয়ার একটি মেলা থেকে উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। আমি ও কাজটা আমার ভালো লাগছে, মামাকে বলে মামা এই কাজটা আমার ভালো লাগছে না। মানে কাজটা কি ধরনের কাজ? এটা ছিল নাগরদোলা, বড় বড় নাগরদোলা ছিল, ব্রেক ডান্স ছিল, এগুলো ছিল। নাগরদোলা কি খুব খতরনাক কোনো জিনিস ছিল ওদের? হ্যাঁ। কি হতে পারছে? ও খুব করে দুর্ঘটনা হতে যেতে পারে। কি ধরনের ছিল বল? ধরো ঝুড়ি খুলে যেতে পারে, যে কোনো একটা জিনিস খুলে বেরিয়ে গেলে সব পুরো মানুষ মরে যেতেও পারে। তারপরে আমি ওই কাজটা ছেড়ে আমি বলছি মামা কাজ আমার ভালো লাগছে না, উনি ভারী কাজ আছে, আমি করবো না এই কাজটা। তারপর তুমি কি করবো? তারপর আমি চলে গিয়েছি গিয়ে অন্য বুগিতে, এটা চান্স বুগি, তো ওখানে গিয়ে ওখানে রয়েছি, সেখান থেকে তুলে এনে নিয়ে আমার প্রথম ব্রেক ডান্সের সিঁড়িতে বেঁধে রেখেছে তালা হয়ে। তারপরে মশা লাগছে, বৃষ্টি আসছে বলে বলছি একটা ছেলে মামা বলে নাকি মামা এখানে বৃষ্টি পড়ছে আর মশা লাগছে, বলছে ঠিক আছে তোর
ওইরা উঠে গিয়ে খাটের সাথে তালা মেরে রেখে দিচ্ছি, খাটের সাথে তালা মেরে রেখে দিয়েছে। একটা ফুলিয়েছিলাম আমি, এবার তালা মেরে একটা পুঙি নিয়ে কষ্ট মষ্ট করে আমি ওখান থেকে পালিয়ে পালিয়েছি। এটা কোন জায়গায়? ওই খালি থেকে। অভিযুক্ত ওই নাগরদোলার মালিক প্রশান্ত দাসকে বিশালপাড়ার একটি মেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে নাবালকের মামা মনিরুলকেও। আমি আপনি তো মালিক, অস্বীকার করছেন কেন? আমি মালিক তো। জিজ্ঞেস করুন আমি কি বেঁধেছিলাম? ছিলামই না মাঠে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কয়ার ফুটের ধুনসর কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূর্বী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। সোদপুরের নাটাগড়ের এক পুকুর থেকে সন্নয় চ্যাটার্জি নামে বছর ২১-এর এক তরুণের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। সোমবার থেকে নিখোঁজ ছিল সোদপুরের নাটাগড়ের বছর ২১-এর সন্নয় চ্যাটার্জি নামে এক তরুণ। এদিন দীর্ঘক্ষণ তার বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও কোনো হদিশ মেলেনি সন্নয়ের। মঙ্গলবার সকালে ওই তরুণের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে সন্নয়ের মৃতদেহ উদ্ধার হয়। তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। ভীষণ আমার সাথে খুব প্রিয়, আমাকে সব বলে। ছেলেই ছিল না। এই ২-৩ দিনে ওকে কিচ্ছু বলেনি দাদা, ও কিচ্ছু বুঝতে পারেনি। কালকে যে গেছে আমাকে তাও যেমনি গাড়ি চালে যায় রোজ গেলে সেরকমই গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on,
feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। সমসাময়িক একটি চ্যানেলে একজন ক্রাইম রিপোর্টারের জীবন কাহিনী নিয়ে বাংলা ছবি প্রাইম টাইম মুক্তি পেল বড় পর্দায়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও পাওলি নাম। তারই প্রিমিয়ার শোয়ে হাজির ছিল ওই ছবির কলাকুশলীরা। সমসাময়িক একটি চ্যানেলের টিআরপির কথা মাথায় রেখে একজন ক্রাইম রিপোর্টারের জীবন কাহিনী নিয়ে বাংলা ছবি প্রাইম টাইম মুক্তি পেল বড় পর্দায়। এই ছবিটি পরিচালনা করেছেন ইপসিতা শীল। সম্প্রতি প্রাইম টাইমের প্রিমিয়ার শোয়ে হাজির ছিল এই ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও পাওলি রাম। এইটুকু রিস্ক তো নিতেই হবে। আমার বিরুদ্ধে চার্জটা কি একটু বলবেন? স্ত্রীর উপর অত্যাচার। বুলবুল মার্ডার হয়ে গেছে। চিরন্তন বাবু, আপনি আগুন নিয়ে কেন খেলা করছেন? পছন্দ করে যেন ভালো হয়, সবার পক্ষে ভালো, ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, ডিরেক্টরের পক্ষে ভালো। আমরা তো হয়তো অনেক লাস্ট, বেশি ইম্পর্টেন্টলি আমার মনে হয় যে আই হোপ দ্য বেস্ট ফর ইপসিতা। দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম। আমার ক্যারেক্টারের নাম সায়ন্তন। আমি একজন ক্রাইম রিপোর্টার, একটা চ্যানেলে কাজ করি। আর ওখানে যেভাবে আজকাল নিউজ বিজনেসটা খুব কম্পিটিটিভ হয়ে গেছে, তাই টিআরপিসের জন্য, ব্রেকিং নিউজের জন্য অনেক চেষ্টা করে সবাই, অনেক কিছু করার চেষ্টা করে। তো এই গল্পটা সিমিলারলি ওইভাবেই, যে কীভাবে একটা নিউজ চ্যানেল কতটা এগিয়ে যেতে পারে, একটা মানুষ, একটা ক্রাইম রিপোর্টার কতটা এক্সটেন্ট অবধি যেতে পারে একটা গল্প নিয়ে আসার জন্য, টিআরপিসের জন্য, সেটা নিয়ে গল্প। অ্যান্ড অ্যারাউন্ড দ্যাট লাভ স্টোরি অ্যান্ড অল দ্যাট ইজ। এছাড়াও রয়েছে জয়জিৎ, সুকন্যা, ডিম্পল পাল, শুভ্রজিৎ সহ অনেকেই। আমরা এই মুহূর্তে প্রেসকে কিছু জানাতে পারছি না। তোমার কি মনে হয় পুলিশ আর এই ব্যাপার নিয়ে এগোবে না? আপনাদের মেইন টার্গেট তো হলো কলকাতা পুলিশ। কি দেখাচ্ছ গো? ঘাতক। এক্সিলেন্ট। ব্লাস্টটা কালকের বদলে আমরা আজ করাচ্ছি। অভিজ্ঞতাটা খুবই ভালো। আমার তো মনেই হয়নি যে আমি দুটো স্টারের সাথে কাজ করছি। তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভীষণ হেল্প করেছে, কোঅপারেট করেছে। দে আর জাস্ট ডিরেক্টরস, অ্যাক্টর। যা বলেছি তাই করেছে। যতবার শট দিতে বলেছি ততবার দিয়েছে। এবং ভীষণ একটা মানে বন্ধুর সম্পর্ক তৈরি হয়ে গেছিলো ওদের সাথে, এবং কাজ করে খুব ভালো আনন্দ পেয়েছি। সরি, কন্টেন্ট ওকে। এইটা হচ্ছে একটা ক্রাইম রিপোর্টার একটা চ্যানেলে, তার একটা অ্যাসাইনমেন্ট পাবে অন আন্ডারওয়ার্ল্ড। সেই আন্ডারওয়ার্ল্ডের স্টোরিটা করতে গিয়ে তাকে কি করতে হচ্ছে, তার ইনস অ্যান্ড আউটস অ্যান্ড দ্য হোমওয়ার্ক অ্যান্ড দ্য ভীষণভাবে তার জীবনের ঝুঁকি, তার লাভ লাইফ, সব কিছু নিয়ে এই জার্নিটা দেখানো হয়েছে। এই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন জয়জিৎ। লোকে ওই একটুখানি মুখশুদ্ধি খায় না শেষ পাতে, সেরকম একটা মুখশুদ্ধির মতন ক্যারেক্টার, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। আমার খুব পরিচিত ইপসিতা, তাই কিন্তু ইপসিতার কাজ আমার খুব ভালো লেগেছে। এবং ওই যখন ফ্লোরে থাকে, ফুল কমান্ড নিয়ে থাকে, সেটা একদিক দিয়ে ভালো। নানাদা অসাধারণ ক্যামেরা,
এবং আমরা সবাই মিলে একটা ভালো ছবি করার চেষ্টা করেছি। ভালো ছবি বাংলায় কম হয়, যত বেশি সংখ্যক মানুষ আমাদের ছবিটা দেখবেন মনে হয় ভালো লাগবে, এটুকু আশ্বাস দিতে পারি। একজন ইনফর্মারের চরিত্রে অভিনয় করেছে সুকন্যা। এই ছবিতে আমি স্পাইয়ের ক্যারেক্টার করেছি, মানে আমার চরিত্রটা হচ্ছে আমি বাড়ির থেকে ইনফর্মারের কাজ করেছি আর কি। বাড়ির থেকে ইনফরমেশনগুলো নিয়ে কাজের মেয়ে সেজে ইনফরমেশনগুলো নিয়ে অফিসে গিয়ে অফিসারের হয়ে আর কি ইনফরমেশনগুলো দিয়েছি আর কি। অন্যদিকে বর্ধমানের একটি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেই প্রথম গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখলো ডিম্পল। ছবিটি করায় বেশ এক্সাইটেড এই অভিনেত্রী। অভিজ্ঞতা ভীষণ ভালো। অ্যাকচুয়ালি দিদির সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে। দিদি পুরো মানে নিজের মতন করে কাজ করিয়েছেন আমাকে। আর সবাই নো ডাউট ভীষণ ভালো, ভীষণ কাছের আর কি। আমার কাজ করতে করতে ভীষণ পরিবারের মতন হয়ে গেছিলাম। আর আমি তো প্রিপারেশনের সময় থেকেই ছিলাম আর কি সবার সাথে। তো ইটস নো ডাউট ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে নয়না, মানে যার চোখটা ভীষণ স্পেশাল হতে হবে, সে চোখ দিয়ে কথা বলেন অল। তো সেই জন্যই আর কি আমাকে চুজ করা হয়েছে, দিদি চুজ করেছেন। এনিওয়েজ, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে মেয়েটি প্রথমে ভীষণ সিম্পল একটি মেয়ে থাকে, বাট তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য সে চেঞ্জ হয়ে যায়, তার গোটা লাইফটা চেঞ্জ হয়ে যায়। পুরো টার্নওভারের পরে সে এমন কিছু কাজ করে যেগুলোর ফলে অনেক কিছু ঘটে আর কি। সেগুলো আজকেই দেখা যাবে, আই হোপ। এখন থিয়েটার্সে রয়েছে আর কি। তো ইটস আ অ্যামেজিং ক্যারেক্টার এন্ড আই এম সো হ্যাপি। প্রাইম টাইমে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছে শুভ্রজিৎ। কিছু বলতে পারছি না। তোমার কি মনে হয় পুলিশ আর এই ব্যাপার নিয়ে এগোবে না? আপনাদের মেইন টার্গেট তো হলো কলকাতা পুলিশ। কি দেখাচ্ছ গো? ঘাতক। এক্সিলেন্ট। ব্লাস্টটা কালকের বদলে আমরা আজ করাচ্ছি। ইমিডিয়েট বিল্ডিংটা খালি করা। একটা ক্রাইম রিপোর্টারের মুখে এই কথা মানায় না, চল না। প্রথম ছবি এবং ওকে মূলত উৎসাহ দেবার জন্যই আর কি আমার চরিত্রটা করা। বিশেষ অতিথি শিল্পী বা ক্যামিও যাই বলা হোক না কেন, যেটুকু ছিল আমি এনজয় করেছি, আমার মতো করার চেষ্টা করেছি। সুমিত চরিত্রটার নাম, আইপিএস অফিসার। চন্দনা আর সায়ন্তন, আমি ছবি দেখে দেখে বলছি ম্যাপের মতো। ওদের জীবনে একটা সমস্যা আসে এবং সেটা ওরা নিজেদের মতো করে সলভ করার চেষ্টা করে। সেই প্রচেষ্টার মাঝখানে আমার একটা অংশ আছে ওদের হেল্প করা। সেটা কিভাবে কেন সেটা দর্শকরা দেখবেন। এবং ওর প্রথম ছবি, আমরা সকলে মিলে ক্যামেরার পিছনে যারা এবং সামনে যারা সমানভাবে চেষ্টা করেছি। দেখা যাক, এবং দর্শকদের আশা করি ভালো লাগবে। তাদের ভালো লাগলেই ব্যাপারটা, এই প্রচেষ্টাটা ওর সার্থক হবে। সব মিলিয়ে ছবিটি এখন কতটা সাড়া ফেলে সেটাই দেখার। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। তোমার ফোন যেন সবার আগে পাই। আর এটাও জানি যে উনি আমাদের চ্যানেলের গল্প। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।